যেমনটা কি আমরা আগের এপিসোডে হেসে দেখেছি, অ্যালেক্স রেগে সিনিয়র এল্ডারকে চ্যালেঞ্জ করে দেয়, যার জন্য সিনিয়র এল্ডার একটা টেকনিক পারফর্ম করে এনশিয়েন্ট এইনাতে সুনামি নিয়ে আসে। তো অ্যালেক্স নিজেকে কোনো রকমে সামলে নেয়, কিন্তু তার ভাই জেস জলের প্রেশার বেশি হওয়ার জন্য নিজেকে সামলাতে পারে না। এটা দেখে অ্যালেক্স তার ভাইয়ের কাছে যেতে লাগে। এদিকে আমরা এরিনার বাইরের সিন দেখি, যেখানে সিনিয়র এল্ডারের এরকম খতরনাক রূপও দেখে ওই মাস্টার বলে, আপনি প্লিজ শান্ত হয়ে যান, কারণ অ্যালেক্স যদি মরে যায় তাহলে আমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে। তারপরে আমরা আপার ওয়ার্ল্ডে লোকেদেরকে কি উত্তর দিব? এটা শুনে ওই সিনিয়র এল্ডার বলে, যদি অ্যালেক্স এখানে থাকার জন্য মেনে যায় তাহলে আমি এসব বন্ধ করে ফেলবো, কিন্তু ও তো কিছুতেই মানছে না। এর জন্য আমার অ্যালেক্সকে শিক্ষা দিতেই হবে, না হলে ফিউচারে মাউন্ট পোলাওয়ের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে। তো ওই মাস্টার সিনিয়র এল্ডারকে বলে জেসও এনশিয়েন্ট এইনাতে রয়েছে, আর এসব কিছুর কারণে সে না ইনজুর্ড হয়ে যায়, যেটাতে সিনিয়র এল্ডার বলে তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সবকিছু ভেবেচিন্তেই করছি। এরপরে ওই এল্ডার নিজের আরো একটি টেকনিক ইউজ করে এনশিয়েন্ট এইনাতে একটা পাপেট স্নেককে পাঠিয়ে দেয়। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে তার ভাই জেসকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তখনই অ্যালেক্সের অনুভব হয় তার আশেপাশে কিছু একটা রয়েছে। এর জন্য অ্যালেক্স এদিকে ওদিকে দেখতে লাগে। ওই সময় তার পিছনে একটা বড় পাপেট স্নেক চলে আসে আর ওদের দুজনের উপরে অ্যাটাক করে দেয়। এটা দেখে অ্যালেক্স তার ভাই জেসকে দূরে সরিয়ে ওই স্নেকের অ্যাটাক নিজের উপরে নিয়ে নেয়। অন্যদিকে আমরা অ্যালেক্সের প্যারেন্টসকে দেখি, যেখানে অ্যালেক্সের মাদার ওই ফরমেশনে হালকা কাট লাগিয়ে দিয়েছিল, যার পরে সে তার পাওয়ার ইউজ করে নিজের দুই ছেলের সিচুয়েশন দেখে নেয়। আর ওটা দেখে অনেকে বেশি ঘাবড়ে যায়, কিন্তু তখন ওই ফরমেশনের ক্র্যাক আবারও ঠিক হয়ে যায়। তো অ্যালেক্সের ফাদার মানে জেসন নিজের ওয়াইফকে বলে, দাঁড়াও, আমি এই ফরমেশন ব্রেক করার চেষ্টা করছি। এরপরে জেসন তার স্পিয়ারকে ওই ফরমেশনের দিকে থ্রো করে, যার কারণে ওই ফরমেশন আস্তে আস্তে ক্র্যাক হতে লাগে, কিন্তু তখনই ওই ফরমেশন জেসনের স্পিয়ারকে তার দিকে কাউন্টার অ্যাটাক করে দেয়। এটা দেখে জেসন তার ওয়াইফকে বলে, ফরমেশন খুবই পাওয়ারফুল, এটাকে আমরা ব্রেক করতে পারবো না। এদিকে আমরা অ্যালেক্সকে দেখি যে অজ্ঞান হয়ে গিয়েছিল। তো ওই পাপেট স্নেক অ্যালেক্সকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু সময় থাকতে জেস অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ওই পাপেট স্নেক জেসকে দূরে সরিয়ে অ্যালেক্সকে খাওয়ার জন্য আবারও সামনে এগোয়। অন্যদিকে অ্যালেক্স অজ্ঞান অবস্থায় ওইসব কিছু দেখে যা একটু আগে তার প্যারেন্টস ফরমেশন ব্রেক করার জন্য করছিল। এখন এটা দেখে অ্যালেক্স তার মনে মনে ভাবে, আমি এভাবে নিজের প্যারেন্টসদের সাথে দেখা না করে কিছুতেই মরতে পারি না, কারণ তারাও আমার সাথে দেখা করার জন্য খুবই কষ্ট করছে। এরপর অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে। তো ওই সিনিয়র এল্ডার তার পাপেট স্নেকের সাহায্যে অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি কি নিজের হার মেনে নিবে নাকি মরবে? যেটাতে অ্যালেক্স তাকে বলে, তুমি তোমার সমস্ত পাওয়ার ইউজ করে দেখতে পারো। এটা শুনে সিনিয়র এল্ডার পাপেট স্নেক ইউজ করে অ্যালেক্সকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স ওই পাপেট স্নেককে নিজের সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে থামিয়ে দেয়। যেটা দেখে ওই সিনিয়র এল্ডার পাপেট স্নেকের পাওয়ার আরো বেশি বাড়ানোর চেষ্টা করে, কিন্তু এটাতে কোনো লাভ হয় না, কারণ অ্যালেক্স আগেই তার সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে ওই স্নেককে খতম করে দিয়েছিল। এটা দেখে ওই সিনিয়র এল্ডার অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে না অ্যালেক্স শুধু ফরমেশন গ্যাদারিং লেভেলে হওয়ার পরেও এতটা পাওয়ারফুল কিভাবে। অন্যদিকে জেসও এটা দেখে চমকে গিয়েছিল। এরপর অ্যালেক্স ওখানে থাকা সমস্ত ওয়াটারকে অ্যাবজর্ব করে আবারও সেটাকে ব্লাডের ড্রপে বদলে দেয়, আর সেটাকে নিজের সুপ্রিম বোনে কনজিউম করে নেয়, কিন্তু এতে তার তেমন কোনো লাভ হয় না। এর জন্য অ্যালেক্স বলে, এক বেকার কাল্টিভেটরের রক্ত বেকারই হয়। এটা দেখে ওই সিনিয়র এল্ডার ভাবতে লাগে, অ্যালেক্সের সুপ্রিম বোন এখনো ঠিকমতো ডেভেলপও হয়নি, তাহলে সে আমার ব্লাডকে কিভাবে অ্যাবজর্ব করতে পারলো? তখনই অ্যালেক্স তাকে বলে, তুমি আমার প্যারেন্টসকে এখানে আটক করে রেখেছো, তার সাথে সাথে মাউন্ট পোলাওয়ের লোকের আমার গ্র্যান্ডফাদারকেও ইনজোর্ড করেছে, তার উপরে তুমি আমার ভাইকে আমার সাথে ফাইট করানোর জন্য এখানে পাঠিয়েছো, এই কারণে আমি তোমাকে ছাড়বো না। এটা শুনে সিনিয়র এল্ডার বলে, তুমি আমার মতো এক গডকে চ্যালেঞ্জ করছো, এখন তুমি অনেক পস্তাবে। এরপরে ওই সিনিয়র এল্ডার এনশিয়েন্ট এইনাতে চলে আসে আর অ্যালেক্সকে বলে, তুমি বারবার আমাকে চ্যালেঞ্জ করে আমাকে খুবই রাগিয়ে দিয়েছো। এরপরে সে নিজের একটা চুল ছিঁড়ে অ্যালেক্সকে বলে, দেখি তুমি আমার একটা চুলের আগে টিকতে পারো কিনা। এরপরে ওই এল্ডার তার চুলকে অ্যালেক্সের দিকে থ্রো করে, যেটা অ্যালেক্স তার বেল্ট ট্রেজারের সাহায্যে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতে তার খুবই প্রবলেম হচ্ছিল। যেটা দেখে সিনিয়র এল্ডার অ্যালেক্সকে বলে, তুমি নিজেকে পাওয়ারফুল ভাবার ভুল মন থেকে বের করে নাও। তখনই সিনিয়র এল্ডারের চুল অ্যালেক্সের বেল্ট ট্রেজার ডিস্ট্রয় করে অ্যালেক্সের উপর অনেকগুলো অ্যাটাক করে, যার কারণে ওখানে ধোয়া ধোয়া হয়ে যায়। যেটা দেখে সিনিয়র এল্ডারের মনে হয় অ্যালেক্স হয়তো মারা গেছে। এর জন্য সে বলে, অ্যালেক্স, যদি তুমি আমার কথা আগে মেনে নিতে তাহলে এত কম বয়সে মরতে না। তো এখনই ওই ধোয়া থেকে একটা অ্যাটাক বাইরে আসে, যার কারণে সিনিয়র এল্ডারের ফেসে এক কাট লেগে যায়। যার পরে ধোয়া থেকে আওয়াজ আসে, তোমার পাওয়ার এত বেকার যে আমার তেমন কিচ্ছু করতে পারেনি, কিন্তু তবুও তুমি নিজেকে গড মনে করো। দেন অ্যালেক্স ওখান থেকে বাইরে আসে, যেখানে আমরা দেখতে পাই অ্যালেক্সের সাথে তার বেদুয়া ট্রেজার মানে পলো ছিল, যে অ্যালেক্সকে বাঁচিয়ে নিয়েছিল। তো অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে যে, এবার তুমি আমার সাথে কোনো রকম ডিল না করি আমাকে বাঁচিয়ে নিলে, কিন্তু প্রত্যেক সময় তো তোমাকে বারবার বলার পরও তুমি কিছু না কিছু চাও। তো পল অ্যালেক্সকে বলে, আমার কানে এই বুড়োর কথা শুনে শুনে ব্যথা হয়ে গিয়েছিল, কারণ এ আমার সামনে নিজেকে গড বলছে।
এটা শুনে অ্যালেক্স পলকে বলে তাহলে তুমি আমাকে আরো একটু সাহায্য করো আর নিজের কিছুটা পাওয়ার আমার বডির মধ্যে দিয়ে দাও যাতে আমি এই বুড়োকে মারতে পারি। এটা শুনে পল অ্যালেক্সকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ফরমেশন গ্যাদারিং লেভেলে হওয়ার পরেও এই বুড়োর অ্যাটাককে সহ্য করতে পারছো, আর এখন যদি আমি তোমার মধ্যে আমার নিজের পাওয়ার দিয়ে দেই তাহলে তো এই পুরো মাউন্ট পোলাও সেক্টই খতম হয়ে যাবে। এদিকে ওই সিনিয়র এল্ডার পলকে মনোযোগ সহকারে দেখে, যেখানে তার মনে পড়ে পল পুরনো সময়ে মাউন্ট পোলাওকে প্রায় ডিস্ট্রয় করে দিয়েছিল। এখন এটা মনে পড়াতে ওই সিনিয়র এল্ডার ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ সে বুঝে গিয়েছিল পল খুবই পাওয়ারফুল। এখন এটা দেখে পল অ্যালেক্সকে বলে এই বুড়োর কাণ্ড কারখানা দেখে তো আমার মাথা আরো বেশি ব্যথা করছে, এর জন্য আমি তোমার নয় বরং তোমার তলোয়ারের পাওয়ার বাড়িয়ে দিচ্ছি। এরপরে সে অ্যালেক্সের ঘোষ্ট তলোয়ারের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দেয়। এদিকে ওই সিনিয়র এল্ডার একটা টেলিপোর্টেশন চ্যানেল ওপেন করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পল তাকে সেখান থেকে পালাতে দেয় না। এখন এসব দেখে ওই সিনিয়র এল্ডার বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। তখনই অ্যালেক্স সিনিয়র এল্ডারকে বলে তুমি কি এতটা ভয় পেয়ে গিয়েছো যে বাইরে যাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছ না? যেটাতে সিনিয়র এল্ডার বলে আমি জানি এসব কিছু পল করছে। এরপরে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে আমার প্যারেন্টস কোথায়, যেটাতে সিনিয়র এল্ডার অ্যালেক্সকে মিথ্যে বলে যে ওরা মাউন্ট পোলাওয়ে নেই। এটা শুনে অ্যালেক্স ওই সিনিয়র এল্ডারের উপরে অ্যাটাক করে দেয়, কারণ সে যে মিথ্যে কথা বলছে সেটা অ্যালেক্স বুঝে গিয়েছিল। অন্যদিকে সিনিয়র এল্ডার অ্যালেক্সের তলোয়ারের পাওয়ার দেখে ভয় পেয়ে যায় আর অ্যালেক্সকে বলে দেয় তার প্যারেন্টস একটা ফরমেশনে বন্দী রয়েছে। যার পরে অ্যালেক্স ওই এল্ডারের কাছে নিজের গ্র্যান্ডফাদারের বিষয়ে জিজ্ঞেস করে, তো এই এল্ডার বলে তোমার গ্র্যান্ডফাদার এখানে তোমার প্যারেন্টসদের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু হাডসন ওনাকে খুবই ইনজোর্ড করে দেয়। এরপরে আমি শুনেছি উনি এখন আপার ওয়ার্ল্ডে আছেন। তখনই ওই সিনিয়র এল্ডার চালাকি করে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে দেয় আর সুযোগে পেয়ে একটা টেকনিক পারফর্ম করে, যার পরে সে অ্যালেক্সকে বলে এনশিয়েন্ট এরিনা কিছু সময় পর সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যাবে, যার কারণে তুমি এখানেই মারা যাবে, কিন্তু আমি এই নির্বাণা ফরমেশনের সাহায্যে এখান থেকে বের হয়ে যাব। এটা দেখে জেস বলে এ কি সত্যি সত্যি সিনিয়র এল্ডার হওয়ার যোগ্য, কারণ এ তো শুধু নিজেই এখান থেকে বের হওয়ার কথা ভাবছে, তার সাথে সাথে ইনি আগে আমাকে সুনামির মধ্যে ফাঁসিয়ে দিয়েছিল, মনে হচ্ছে এনার কাছে আমার কোনো প্রায়োরিটি নেই। এটা শুনে অ্যালেক্স তার ভাইকে বলে এক কাল্টিভেটরকে যে কোনো সিচুয়েশনে নিজের হোপ হারাতে নেই। এরপরে অ্যালেক্স ওই সমস্ত লোকেদের বিষয়ে ভাবতে লাগে যারা তার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর তাদেরকে মনে করে অ্যালেক্স তার তলোয়ারের সাহায্যে ওই সিনিয়র এল্ডারের উপরে অ্যাটাক করে দেয়, যেটা ওই সিনিয়র এল্ডার ব্লক করতে পারে না আর মারা যায়। এরপরে অ্যালেক্স ওই সিনিয়র এল্ডারের এনার্জি নিজের সুপ্রিম বোনে অ্যাবজর্ব করে নেয়, যেটাতে অ্যালেক্সের সুপ্রিম বোন নর্মাল সুপ্রিম বোন থেকে হেভেনলি বুকে ট্রান্সফর্ম হয়ে যায়, যেটা দেখে অ্যালেক্স অবাক হয়ে যায়। এরপরে সে তার ভাইকে নিয়ে নির্বাণা পুলের সাহায্যে ওই এনশিয়েন্ট এরিনা থেকে বাইরে যেতে লাগে, কারণ ওই জায়গা খুব শীঘ্রই ডিস্ট্রয় হতে যাচ্ছিল। এদিকে আমরা ওই মাস্টারকে দেখি যে বুঝতে পারছিল না সিনিয়র এল্ডার এখনো পর্যন্ত এনশিয়েন্ট এরিনা থেকে বাইরে কেন আসেনি। তখনই অ্যালেক্স এবং জেস এনশিয়েন্ট এরিনা থেকে বাইরে চলে আসে, যার পরে জেস ওই মাস্টারের সাথে সেখান থেকে পালাতে লাগে, কারণ ওই জায়গা প্রায় ধ্বংস হওয়ার মুখে ছিল। অন্যদিকে অ্যালেক্স নিজের প্যারেন্টসদের কাছে যাওয়ার জন্য সেখান থেকে চলে যায়। রাতে আমরা অ্যালেক্সকে এক জায়গায় দেখি যেখানে পল তাকে বলে সিনিয়র এল্ডারকে মারার কারণে তার শত্রু জেগে উঠেছে। তখনই ওই জায়গা কাঁপতে লাগে আর আমরা পলের শত্রুকে দেখতে পাই যে এক অনেক বড় পাহাড়ের মতো ক্রিয়েচার ছিল, যেটা দেখে অ্যালেক্স অবাক হয়ে যায়। তখনই ওই ক্রিয়েচার রেগে পলকে বলে তুমি এখানে কেন এসেছো? এরপরে আমরা দেখতে পাই অ্যালেক্স যেই জায়গায় দাঁড়িয়ে ছিল তার নিচে একটা ক্রিস্টাল রাখা ছিল, যার মধ্যে এক ধরনের অদ্ভুত ক্রিয়েচারকে আটক করে রাখা হয়েছিল। এদিকে আমরা অ্যালেক্স এবং পলকে দেখি যাদের সামনে থাকা ওই মাউন্টেন ক্রিয়েচার রেগে ওদের দুজনকে বলে তোমাদের এখানে আসা একদমই ঠিক হয়নি। এটা শুনে অ্যালেক্স ওই মাউন্টেনকে বলে আমি তো মাউন্ট পোলাওয়ে নিজের প্যারেন্টসদের সাথে দেখা করতে এসেছি, কিন্তু আমি কি জানতাম নাকি এখানে শুধু খারাপ লোকই থাকে, যাদের মধ্যে থেকে কেউ তো আমার পাওয়ার নেওয়ার চেষ্টা করে, কেউ তো আবার আমাকে আমার মম ড্যাডের সাথে দেখা করতে আটকায়। এটা শুনে পল অ্যালেক্সকে বলে তোমার প্রত্যেকটা কথা সত্যি, কিন্তু আমার মনে হয় না তোমার কথাই মাউন্টেন বুঝতে পেরেছে, কারণ এই এক নম্বরের গাধা। তার সাথে সাথে এটা কথা বলে মামলা সল্টানোর সময় নয়, এখন ফাইট করার সময়। যেটাতে ওই মাউন্টেন পলকে বলে যে আপার ওয়ার্ল্ডের লোকেদের কাছ থেকে মার খেয়ে তোমার মনে হচ্ছে এখনো পেট ভরেনি। এটা শুনে পল বলে ওটা এক আনইকুয়াল ব্যাটেল ছিল, কিন্তু তুমি আমার এই কথাটা মনে রেখো যে একদিন আমি আপার ওয়ার্ল্ডের ওই লোকেদেরকে নিজের সামনে ঝুঁকতে অবশ্যই বাধ্য করব। এটা শুনে অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে এই মাউন্টেন আপার ওয়ার্ল্ডের লোকেদের বিষয়ে কি কথা বলছে, কারণ যখন আমি তোমাকে পেয়েছিলাম তখন তুমি কারোর কাছ থেকে পালাচ্ছিলে। যেটাতে পল অ্যালেক্সকে কিচ্ছু বলে না, তাকে চুপ করে থাকতে বলে। ওই সময় ওই মাউন্টেন অনেকগুলো পাথরকে মাটিতে ফেলে দেয়, তারপর ওই মাউন্টেন ওই সমস্ত পাথরগুলোকে একত্রিত করে এক গোলমের রূপ নিয়ে নেয়। এটা দেখে অ্যালেক্স চমকে যায়। এরপরে ওই গোলম অ্যালেক্স এবং পলকে বলে তোমরা এখানে এসে তো পড়েছো, কিন্তু তোমরা এখান থেকে ফেরত যেতে পারবে না। এটা শুনে পল বলে এনশিয়েন্ট এরিনাতে আমি তো লড়াই করার তেমন সুযোগ পাইনি, কিন্তু এবার আমি পুরো জমিয়ে ফাইট করব। এরপরে পল অ্যালেক্সকে বলে যতক্ষণ আমি এই বোকা গোলমের সাথে ফাইট করছি ততক্ষণ তুমি কোনো সেফ জায়গায় চলে যাও। যেটাতে অ্যালেক্স তাকে
তাকে বলে চলো এই গোলমের সাথে দুজনে মিলে ফাইট করি, কারণ আমি তোমাকে একলা ছাড়তে পারবো না। এটা শুনে পল অ্যালেক্সকে বলে যখন আমি আপার ওয়ার্ল্ডে লোকেদের সাথে ফাইট করছিলাম তখন আমি নিজের একজনকে হারিয়ে ফেলেছিলাম, এর জন্য আজকে আমি সেই ভুলটা আর করবো না। যার পরে পল অ্যালেক্সকে জোর করে একটা ব্যারিয়ারে বন্দি করে দেয়। তো অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে তুমি এটা কি করছো, যেটাতে পল বলে এটা আমার ফাইট, এর জন্য এটা তুমি আমার উপরে ছেড়ে দাও আর তুমি শুধু পিছনে দাঁড়িয়ে আমাদের ফাইটের পদ্ধতি দেখে কিছু শেখার চেষ্টা করো। এটা শুনে অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে তোমার এই ফাইটে জেতার কত পার্সেন্ট চান্স রয়েছে। তো পল অ্যালেক্সকে বলে এই গোলম অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য আমি তোমাকে ঠিক মতো কিছু বলতে পারবো না। এটা শুনে অ্যালেক্স ভাবে এই গোলম সত্যি সত্যি অনেক বেশি পাওয়ারফুল হবে, কারণ পল এর আগে কখনো এতটা সিরিয়াস হয়নি। তখনই ওই গোলম অ্যালেক্সের দিকে এগোয়, যেটা দেখে পল অ্যালেক্সকে একটা সেফ জায়গায় পাঠিয়ে দেয় আর ওই গোলমকে বলে তোমার অপোনেন্ট আমি নাকি অ্যালেক্স। এটা শুনে ওই গোলম পলকে একটা পাঞ্চ মারে আর এরপরে হাসতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল পল হয়তো মারা গেছে। কিন্তু তখনই পল আচমকা ওই গোলমের উপরে চলে আসে আর ওই গোলমের মাথায় অ্যাটাক করে। দেন সে বলে তুমি খুবই স্লো, আমি তো তোমার হাতের নিচ থেকে কখন বের হয়ে গিয়েছিলাম। এটা শুনে গোলম অনেক বেশি রেগে যায় আর পলকে ধরার চেষ্টা করে, কিন্তু পল তার হাত থেকে বেঁচে যায় আর বলে বোকা সবসময় বোকাই থাকে। এরপরে পল এক টেকনিক ইউজ করে ওই গোলমের উপরে হামলা করে, কিন্তু তখনই গোলমের হাত থেকে ধাক্কা খেয়ে পলও পিছনে সরে যায়। এটা দেখে অ্যালেক্সের পলের জন্য চিন্তা হতে লাগে। ওই সময় পল গোলমের পিছনে চলে আসে, যেটাতে গোলম পলকে বলে তুমি যা খুশি তাই করে নাও, কিন্তু তুমি কখনো আমার এই ফিজিক্যাল বডিকে ড্যামেজ করতে পারবে না। এটা শুনে পল গোলমকে বলে কে বলেছে আমি তোমার এই বডিকে ড্যামেজ করতে চাই, আমি তো তোমার জন্য অন্য একটা প্ল্যান ভেবে রেখেছি। এরপরে পল নিজের সাইজ অনেক বেশি বাড়িয়ে নেয় আর আশেপাশে থাকা এনার্জি একত্রিত করতে লাগে। এদিকে এটা দেখে অ্যালেক্স বুঝতে পারে না পল কি করার চেষ্টা করছে, কিন্তু ওই গোলম বুঝে যায় পল ওই ক্রিয়েচারকে মুক্ত করার চেষ্টা করছে যাকে মাটির নিচে আটক করে রাখা হয়েছে। এর জন্য গোলম পলকে বলে এমন কিচ্ছু করবে না, কিন্তু পল এর জন্য মানে না আর মাটির মধ্যে গর্ত করতে লাগে। এটা দেখে গোলম পলকে আটকানোর চেষ্টা করে, যেটাতে পল তার চারিপাশে একটা শিল্ড অ্যাক্টিভেট করে নেয়। এটা দেখে ওই গোলম পলকে বলে এমনটা করো না, ওই ক্রিয়েচারকে আটক করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে আর এখন যদি ও মুক্ত হয়ে যায় তাহলে সে আবারও আপার ওয়ার্ল্ডে গিয়ে সবকিছু নষ্ট করা শুরু করবে। যেটাতে পল গোলমকে বলে এতে আমার কিছু যায় আসে না, বরং আমি তো চাই ওই ক্রিয়েচার এমনটাই করুক। এরপরে পল ওই ক্রিস্টালে নিজের এনার্জি দেয়, যেটাতে ওই ক্রিয়েচার জেগে ওঠে আর নিজেকে মুক্ত করার চেষ্টা করে। এটা দেখে পল ওই ক্রিয়েচারকে বলে আমি তোমাকে এই চেন থেকে মুক্ত করে দিব, কিন্তু এর বদলে তোমাকে ওই সমস্ত লোকের থেকে বদলা নিতে হবে যারা তোমাকে এখানে আটক করেছিল। এটা শুনে ওই ক্রিয়েচার এর জন্য মেনে যায়। তো পল ওই ক্রিয়েচারের চেন ভেঙে তাকে মুক্ত করে দেয়, যার পরে সে মাটির নিচ থেকে বাইরে চলে আসে। এটা দেখে গোলম ওই ক্রিয়েচারকে ম্যাজিক্যাল রোপের সাহায্যে ধরার চেষ্টা করে, কিন্তু ওই ক্রিয়েচার তো খুবই পাওয়ারফুল ছিল যে খুব সহজে ওই সব রোপ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর ওই গোলমকে পিছনে পাঠিয়ে দেয়। এটা দেখে পল হাসতে লাগে আর বলে আমার কাজ তো শেষ হয়ে গেছে। এরপরে পল আবারও ছোট হয়ে অ্যালেক্সের কাছে চলে আসে। তো অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে তুমি ফাইটে মাঝখানে ছেড়ে কেন চলে আসলে, যেটাতে পল অ্যালেক্সকে বলে আমি এমনিতেই সিরিয়াস হয়ে ফাইট করছিলাম না আর আমার বিশ্বাস আছে ওই ক্রিয়েচার এই গোলমকে একাই হ্যান্ডেল করে নিবে। এটা শুনে অ্যালেক্স পলকে বলে তুমি তো ওই গোলমকে ফাঁসিয়ে দিলে। তো পল বলে আমি ওই গোলমের সাথে ফাইটে করিনি, এটা তার জন্যই ভালো হয়েছে। যেটা শুনে অ্যালেক্স ভাবে এই ফাইটে থেকে সে অনেক কিছু শিখতে পেরেছে, যেমনটা কি এক কাল্টিভেটরকে সবসময় নিজের উপরে ডিপেন্ডে থাকা উচিত, এতে ওই কাল্টিভেটরের পাওয়ার টেম্পোরারি নয় বরং পার্মানেন্টই বেড়ে যায়। তখনই পল অ্যালেক্সকে বলে এখানে পাশেই একটা ট্রেজার হল রয়েছে, চলো আমরা সেখানকার সমস্ত মূল্যবান জিনিস গিয়ে নিয়ে নিই, যার পরে মাউন্ট পোলাওয়ের এল্ডাররা নিজের কপাল চাপড়ানো ছাড়া কিচ্ছু করতে পারবে না। যেটাতে অ্যালেক্স তাকে বলে এর আগে আমাকে আমার প্যারেন্টসকে বাঁচাতে হবে। তো পল অ্যালেক্সকে বলে যদি তুমি এখন নিজের প্যারেন্টসদের বাঁচাতে যাও তাহলে হতে পারে আমাদের হাত থেকে ওই সমস্ত ট্রেজার চলে যাক। যেটাতে অ্যালেক্স বলে এতে আমার কিছু যায় আসে না, আমি সবার প্রথমে নিজের মম ড্যাডকেই বাঁচাবো। যার পরে অ্যালেক্স তার গোল্ডেন উইন্সের সাহায্যে নিজের প্যারেন্টসদের কাছে যেতে লাগে, যেখানে কিছু সময় পর সে ওই ডিভাইন ফরমেশনের কাছে চলে আসে যার ভিতরে তার মম ড্যাড বন্দী ছিল। কিন্তু তখনই অ্যালেক্সের অনুভব হয় এই ফরমেশন খুবই পাওয়ারফুল, যেটাতে অ্যালেক্স পলকে বলে তুমি কি এটা ব্রেক করতে পারবে। তো পল তাকে বলে তুমি সবার প্রথমে তোমার প্যারেন্টসদের এক্সাক্ট লোকেশন জেনে নাও, তারপরে এটা ব্রেক করতে আমি তোমাকে সাহায্য করব, কারণ হতে পারে যদি আমি এই ফরমেশন সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিই তাহলে তোমার মম ড্যাড এটা ইনজোর্ড হয়ে যায়। যেটাতে অ্যালেক্স মেনে যায় আর সে তার প্যারেন্টসদেরকে ডাকতে লাগে। যেটা শুনে অ্যালেক্সের প্যারেন্টসও বুঝে যায় তার ছেলে এখানে চলে এসেছে। তো অ্যালেক্সের মাদার জোরে জোরে অ্যালেক্সকে ডাকতে লাগে, কিন্তু অ্যালেক্স বুঝতে পারছিল না যে তার মমের আওয়াজ ফরমেশনের ঠিক কোন সাইডে থেকে আসছে। তার সাথে সাথে ফরমেশনের ভিতরেও এমনটাই হচ্ছিল। অ্যালেক্সের মম ড্যাডও বুঝতে পারছিল না তার ছেলের আওয়াজ কোথা থেকে আসছে। তো অ্যালেক্স তাদের লোকেশন জানার জন্য ফরমেশনের চারিদিকে ঘুরতে লাগে। এদিকে অ্যালেক্সের প্যারেন্টসও আলাদা আলাদা ডিরেকশন
ডিরেকশনে ঘুরতে লাগে, যেখানে ঘোরার সময় অ্যালেক্সের মাদার তার ছেলেকে বলে, অ্যালেক্স আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমাকে স্টোন ভিলেজে ছেড়ে দিয়েছিলাম। এটা শুনে অ্যালেক্স তার মমকে বলে, তুমি নিজেকে দোষ দিও না, কারণ স্টোন ভিলেজের লিডার আঙ্কেল শেন আমাকে খুবই যত্ন সহকারে বড় করেছে, তার সাথে সাথে এখন আমার অনেক বন্ধু হয়ে গিয়েছে। এরপরে অ্যালেক্স তার মমকে তার সমস্ত বন্ধুদের নাম বলতে লাগে, যেখানে এমনটা করার সময় সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপরে অ্যালেক্স তার মমকে বলে, আমি তোমার সাথে দেখা করার পর তোমাকে অনেক কিছু বলতে চাই। তখনই ফরমেশনের চারিদিকে ঘোরার জন্য অ্যালেক্স এবং তার মাদারের ফিঙ্গার একে অপরের সাথে টাচ হয়ে যায়, যেটাতে অ্যালেক্স তাদের এক্সাক্ট লোকেশন জানতে পারে। এরপরে অ্যালেক্স এবং তার মাদার এমন অনুভব করে যেন তারা একে অপরের সামনে দাঁড়িয়ে আছে আর তারা একে অপরকে জড়িয়ে ধরেছে। ওই সময় অ্যালেক্সের ফাদার অ্যালেক্সের মায়ের কাছে চলে আসে। এরপরে পল অ্যালেক্সকে বলে, এটা ইমোশনাল হওয়ার সময় নয়, কারণ মাউন্ট পোলাওয়ের এল্ডাররা যে কোনো সময় এখানে আসতে পারে। এর জন্য তুমি তোমার প্যারেন্টসদেরকে বলো তারা যেন একটা সেফ জায়গায় চলে যায়, যাতে যখন আমি ফরমেশন ব্রেক করতে তোমাকে সাহায্য করব তখন যেন তারা ইনজোর্ড না হয়। এটা শুনে অ্যালেক্স তার প্যারেন্টসদেরকে ফরমেশন থেকে একটু দূরে সরে যাওয়ার জন্য বলে, যেটাতে জেসন অ্যালেক্সকে বলে, তুমি একটু সামনে থেকো, কারণ যখন আমি আগের বার এই ফরমেশন ব্রেক করার চেষ্টা করেছি তখন এটা আমার উপরই কাউন্টার অ্যাটাক করেছিল। এটা শুনে অ্যালেক্স তার ফাদারকে বলে, তুমি চিন্তা করো না, আমার সাথে আমার বন্ধু পল রয়েছে, ও আমাকে বাঁচিয়ে নিবে। এরপরে অ্যালেক্সের প্যারেন্টস ফরমেশন থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়, যার পরে জেসন তাদের চারিপাশে একটা শিল্ড অ্যাক্টিভেট করে। এখন এটার জন্য অ্যালেক্স তার আর্মার পরে নেয় আর নিজের ডিভাইন স্পিয়ার বের করে সমস্ত পাওয়ার একত্রিত করতে লাগে, যেখানে পল ও অ্যালেক্সের স্পিয়ারের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। এখন অ্যালেক্স ওই স্পিয়ারের সাহায্যে ফরমেশনের উপরে অ্যাটাক করে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।